কিন্নর কল্পা এসে আমাদের সত্যি সার্থক। দেখো কিন্নর অরিজিনাল, যতটুকু আমার ফোনে জুম হয়েছে ততটুকুতেই আমি ক্যাপচার করতে পারছি, এর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব নয়। দেখো হিমাচল প্রদেশের ছাগল বলবে না ভেড়া বলবে কিছু বুঝতে পারছি না, যেমন লোম আর তেমন তাদের শিং, পুরো পাকানো পাকানো। দেখো ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম। এইরকম ল্যান্ডস্কেপ তো এবারেই আমাদের পালা। সকালের শুভেচ্ছা জানিয়ে আমাদের পঞ্চম দিনের রাইড হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা সকাল 8টা বেজে 30 মিনিট। আমি এখন চিতকুল থেকে জাস্ট বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা আজকে কাজা যাব, কাজা থেকে আমরা টাবো ভিজিট করব। রাস্তা মোটামুটি 200 প্লাস, বুঝতে পারছি না কভার করতে কতক্ষণ টাইম লাগবে। আর তার সাথে সাথে আজকে আমরা কাজায় গিয়ে কল্পা যাব, কল্পা থেকে কিন্নর কল্পা ভিজিট করব। ওয়েদার খুব সুন্দর আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক আমরা দর্শন পাই কি না, তার কারণ সব বরফ গলা জল নামছে এখন। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আমরা কিন্নর কল্পা ভিজিট করব। আর আমার ডান দিকের স্নো ক্যাপ মাউন্টেনগুলো তোমরা দেখো, মুখ ঘোরাতেও সমস্যা হয়ে যাচ্ছে। একটা রাইডারের কাছে, একটা বাইকারের কাছে বাইক চালানো পাহাড়ের মধ্যে প্লাস স্নো ক্যাপ মাউন্টেন দেখানো একটা প্রেশার ক্রিয়েট হয়। তো দেখো, আমি চেষ্টা করছি যতটা তোমাদের সামনে তুলে ধরতে পারি ততটাই করতে পারবো। আমি তোমাদের জন্য ততটুকুই করছি। আর তার সাথে সাথে তোমরা এই ভিউয়ের মজাটাও নিতে পারবে। তো চলো সামনের দিকে এগাই আর সকালের কিছুটা স্নো ক্যাপ মাউন্টেন তোমরা একটু উপলব্ধি করো। ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম। এইরকম ল্যান্ডস্কেপ তো এবারেই আমাদের পালা। এইরকম ল্যান্ডস্কেপ এবারে আমরা টাবোর পর থেকে পেয়ে যাব। টাবোর পর থেকে আমরা এরকম ল্যান্ডস্কেপই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো ধুলোই ধুলো।
দেখো হিমাচল প্রদেশের ছাগল বলবে না ভেড়া বলবে যে বুঝতে পারছি না, যেমন লোম আর তেমন তাদের সিং, পুরো পাকানো পাকানো। দেখো চিতকুল থেকে আমরা 20 কিলোমিটার অফ রোড শেষ করে তারপর আমরা কলপার দিকে রওনা দিয়েছি। আর কলপার যাওয়ার রাস্তা দুটো, আর একটা রেকংপিও দিয়ে যায়। তো রেকংপিও দিয়ে যেটা যায় সেটা হচ্ছে এরকম পিচ রাস্তা সমান, কিন্তু এর ভিউটা আবার একটু অন্যরকম। বাঁদিকটা পুরো ড্রাই পাহাড়, আর তার সাথে সাথে এই ভাইব্রেন্ট কালার বা পাহাড়ের ভিউ অসাধারণ লাগছে। এখান থেকে রেকংপিও আর মাত্র 6 কিলোমিটারের মতন বাকি। সামনে একটা পাহাড় আছে। পাহাড় মিলস একটা ছোট্ট মনে হয় উপর থেকে পড়ে নিচে যেন মনে হচ্ছে কেউ বসিয়ে রেখে দিয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে। এই সামনের পাহাড়টা, ছোট্ট ডান দিকের ছোট্ট পাহাড়টা যেন মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়ে গেছে। এই দেখো, এই যে ডান দিকের পাহাড়টা, এই যে এইটা যেন মনে হচ্ছে কেউ উপর থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। বিকট লাগছে দেখতে। আর শার্প টান এত কুইক, এত ঘন, মানে এত শর্ট টান, আর কি বলবো। পাহাড়ের কালারগুলো খালি দেখো, পুরো একদম পুরো বালির কালার, বালি। আমরা এখন কলপা থেকে ঠিক 1 কিলোমিটার আগে আছি। আর এখান থেকে কলপা যেতে আমাদের আর 5-10 মিনিটের মতন লাগবে। তার কারণ কলপার রাস্তাটা এতটা খাড়া, গাড়ি ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে ছাড়া উঠছেই না। মাঝে মাঝে একটু সমান আছে, তারপর পুরো স্টিপ চড়াই। দেখতে পাচ্ছ কত সরু রাস্তা, আর বাইক হাঁ হাঁ করছে। তো উপরে উঠি, দেখি ওখান থেকে আমাদের কলপা কিন্নরের দর্শন কতটুকু আমি ক্যাপচার করতে পারি তোমাদের জন্য। দেখো চড়াই, দেখো দেখতে পাচ্ছ, চড়াইয়ের নাম ধনঞ্জয়। কিন্নর কলপা এসে আমাদের সত্যি সার্থক। দেখো কিন্নর অরিজিনাল, যতটুকু আমার ফোনে জুম হয়েছে ততটুকুতেই আমি ক্যাপচার করতে পারছি। এর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব নয়। কলপা এসে কিন্নর কলপা যতটা সাধ্য মতন তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখান থেকে এবার নিচের দিকে চলে যাচ্ছি। খুব সুষ্ঠুভাবে, পরিষ্কারভাবে আমাদেরকে বড় বাবা দর্শন দিয়েছে। ধন্য এ জীবন যে কিন্নর কৈলাস আমরা দেখার সুযোগ পেয়েছি।
তার সাথে সাথে ওয়েদারেরও তো কোনো তুলনা নেই। একদম সুষ্ঠুভাবে আমরা দর্শন করে নিচের দিকে নেমে যাচ্ছি, যেটার জন্য প্ল্যান করে এখানে আসা সেটা হয়ে গেছে। আর কি চাই জীবনে। কিন্নর কল্পা দর্শন করার পর আমরা নিচে নেমে এসে এবারে আমরা নাগর দিকে যাব। নাগর থেকে টাবও যাব। এখন ঘড়ির কাঁটা 12টা বেজে 30 মিনিট। দেখা যাক, আজকে আমাদের এই ডেস্টিনেশনটা কভার করতেই হবে। এখানে মোটামুটি সন্ধেবেলা 8টা হয়ে গেলে তবেই এখানে আলো অন্ধকার হচ্ছে, তার আগে পুরোটাই আলো থাকছে। তো এখনও মোটামুটি 1টা থেকে 8টা মানে 8 ঘন্টা এখনও আছে। 6 ঘন্টার মতন আছে। 6 ঘন্টা আমরা টাইম পাবো। 6 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি চেষ্টা করব এই ডেস্টিনেশনটা কভার করার। তো দেখো কীরকম আপন ছন্দে হেলিয়া দুলিয়া বাইক নিয়ে যাচ্ছে আমাদেরই পার্টনার। আর সামনের ভিউটা খুব সুন্দর। আর রোদ্দুরের তাপ প্রচণ্ড, মানে প্রচণ্ড মিনস একদম পুরো মাথার উপরে, কিন্তু সেরকম কোনো কষ্ট হচ্ছে না যে খুব অসুবিধা হবে। হাত ছাড়িস না বন্ধু, হাত ছাড়লে কিন্তু অবস্থা। তো এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। আমরা কল্পা থেকে বেরিয়ে নাগর দিকে যাচ্ছি। আর নাগর রাস্তাটা পুরোপুরি বাঁশপা নদীর গা বরাবর গেছে। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁশপা নদী। বাঁশপা নদীর উৎপত্তিস্থল বাঁশপা লেক থেকে, যেটা হিমাচলে অবস্থিত। আর দেখো এবারে ল্যান্ডস্কেপগুলো দেখো, এক একটা জায়গায় এক এক রকমের কালার দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের। এখানে একটা সুন্দর ওপি ভিউ আছে, দেখো তোমরা। রাস্তা কাকে বলে সত্যি অতুলনীয়, অতুলনীয়। আর সামনে ল্যান্ডস্কেপ পাহাড়গুলো যেন ছবির মতন আঁকা।